প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের শহীদ ওসমান হাদী অটো আমাদের সামনে চলে আসে। শহীদ ওসমান হাদীর যে নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই ইশতেহারে সে স্পষ্ট করে বলেছে যে একজন এমপি হিসেবে সরকারের পক্ষ থেকে যেই সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়, সেই সকল সুযোগ সুবিধাগুলো সে জনগণের জন্য সে উপহার হিসেবে দিয়ে দিবে। যেমন এই যে বিভিন্ন স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে ওই এলাকার এমপিদের একটা কোঠা থাকে, যেমন ভিকারুন্নেসায় ভর্তির ক্ষেত্রে একটা কোঠা থাকে, মতিঝিলে ভর্তির ক্ষেত্রে একটা কোঠা থাকে। শহীদ ওসমান হাদী বলছে আমি তো এই কোঠা মানিই না, এর পরেও যদি এই কোঠা আমাকে মানতে হয়, আমার জন্য যেই কোঠা বরাদ্দ রয়েছে সেই কোঠাগুলো পাবে রিক্সাওয়ালা, সেই কোঠাগুলো পাবে ভ্যানওয়ালা, কারণ তার পক্ষে কথা বলবার মতো কেউ নাই। তো আপনারা তো সেই লোকগুলোকে এই রাষ্ট্র হত্যা করে, যারা গরিবদের পক্ষে দাঁড়াইতে চায়, যারা তাদের পক্ষে কথা বলতে চায়, তাদেরকে রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়। আর যারা এই রাষ্ট্রের গরিব মানুষের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, গরিব মানুষের হক মেরে খায়, রাষ্ট্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ক্ষমতায় চলে আসে। যতদিন পর্যন্ত আমরা এই জায়গায় ব্যালেন্স করতে না পারবো, যতদিন পর্যন্ত জনগণের সরকারকে আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা শুধুমাত্র চিল্লাবো, কিন্তু ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। এই যে এইখানে যে কথাটা বললেন, অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে তারও অধিকার রয়েছে এইখানে একজন গরিব অসহায় মানুষের কবরস্থ হওয়ার, তার অধিকার আছে না? অবশ্যই আছে। এই জায়গার যেই জমি, এই জমি তো কারো বাপের জমি না, বাপের জমি না, এইটা তো জনগণের ট্যাক্সে বা জনগণের প্রক্রিয়ার মধ্য দিয়েই, ক্ষমতার মধ্য দিয়ে এই জায়গাটা অধিগ্রহণ করে এখানে কবরস্থ করা হয় মানুষকে। সুতরাং সেইখানে অবশ্যই দুস্থ এবং অসহায় মানুষগুলোর জন্য তাদের কবর দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা অথবা ফ্রি ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল। রাষ্ট্র এইটা পারে না, এইটা রাষ্ট্রের ব্যর্থতা, কিন্তু আমাদের জায়গা থেকে অবশ্যই আমাদের আওয়াজ জারি রাখতে হবে। এবং আপনি আমাকে যেই প্রশ্নটা করছেন, আপনি আপনার এই এলাকার যিনি সংসদ সদস্য আছে তাকে গিয়া বলবেন যে আপনি এমপি হইছেন, বলছেন না যে গরিবের পাশে দাঁড়াবো, অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে না, তাইলে আমি গরিব মাইরা যাওয়ার পরে এই আজিমপুর কবরস্থানে কেন আমি শুইতে পারবো না, সেই জবাব আপনারা দিতে হবে। এটা তারে গিয়ে ধরবেন ইনশাল্লাহ। আমরা তো আমাদের জায়গা থেকে, আমরাও তো আপনাদের মতোই, আমরা আমাদের জায়গা থেকে আওয়াজ জারি রাখবো, আপনারাও আপনাদের জায়গা থেকে আওয়াজ জারি রাখবেন ইনশাআল্লাহ।